আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই রিকোয়েস্ট ছিল অল্টনের সেফ ব্র্যান্ডের একটা ফ্যানের রিভিউ করে দেখানোর, তো এটাই আজকে নিয়ে আসলাম রিভিউ করার জন্যে। প্রথমেই ধন্যবাদ জানাই বাই বাই ইলেকট্রনিক্সের মনির ভাইকে এই রিভিউ ইউনিটটি আমার হাতে পৌঁছে দেওয়ার জন্যে। এটা ছাড়াও মনির ভাইয়ের কাছে সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য পেয়ে যাবেন। ওনার দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর কাপাসিয়া আমরেদ বাজার। ওনার ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমে আমরা এই ফ্যানটা সম্পর্কে বিস্তারিত জানব, তারপর এটা সেট আপ করবো এবং সেট আপ করা হয়ে গেলে লোড মিটারের সাহায্যে, এই যে লোড মিটারের সাহায্যে মেপে দেখব কত ওয়াট কনজিউম করে। পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকেন। প্রথমে যদি কার্টুনটার মধ্যে দেখি, এখানে লেখা আছে সোলার টেবিল ফ্যান সেফ। মডেল নাম্বারটা দেয়া আছে, যেমন SSTF1112। তো এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে। সাইজ হচ্ছে 300 বা 12 ইঞ্চি। রেটেড ভোল্টেজ DC 12 ভোল্ট। স্পিড হচ্ছে 1700 RPM, মানে এটা সর্বোচ্চ স্পিড 1700 RPM। ইনপুট পাওয়ার এখানে দেওয়া আছে 12 ওয়াট। এটা আপনারা মনে রাখবেন, এটা মেপে দেখব আমরা। 12 ওয়াট। আর কারেন্ট 1 এম্পিয়ার। তারপর হচ্ছে টাইপ অফ মোটর DC 12 ভোল্ট। আর এয়ার ডেলিভারি এখানে দেওয়া আছে যে 10 ঘনমিটার পার মিনিট। আর সার্ভিস ভ্যালু 0.84 ঘনমিটার পার মিনিট পার ওয়াট। এখানে কালারটা মেনশন করা আছে গ্রিন, আর এখানে কিউআর কোড দেওয়া আছে। এই তো চলেন আনবক্সিং করে দেখি। প্রথমে বক্সটা আনবক্সিং করতেছি। এই পাশে দুইটা নেট ছিল, বের করে নিয়ে আসলাম। পাখা সব সামনে রাখতেছি বের করে। এটা হচ্ছে ফ্যানের বডি। যদি প্যাকেট দেখি, এখানে আর কিছু নেই, ফাঁকা। বক্সের ভিতরে এই জিনিসগুলি ছিল যা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা এটা সেট আপ করবো। সেট আপ করার জন্য যদি আমরা করি, প্রথমে আমাদেরকে এই নেটটাকে এটার সাথে কানেক্ট করতে হবে। নেটটাকে বসিয়ে নিলাম। এখন এটার ভিতরে দিয়ে দিব। তারপর এটা দিয়ে আটকিয়ে দিব, ঘুরিয়ে ঘুরিয়ে আটকিয়ে দিব। তারপর এই পাখাটাকে এইভাবে সেট করে নেবেন। এটা সেট করা হয়ে গেলে এটা আমরা আটকিয়ে দিব। এখন এই নেটটাকে এখানে ফিট করব। এটা ফিট করার জন্য প্রথমে আমরা এই নাটটা আছে, এই নাটটাকে আমরা একটু ঢিলা করে নিব। তারপরে এটা এখানে লাগিয়ে দিব। এখানে লাগিয়ে তারপর এই নাটটাকে টাইট দিয়ে দিব। এটাকে টাইট দিয়ে তারপর আবার আসতেছি। এখন দেখেন যে এটা পুরোপুরি সেট আপ করা হয়ে গেছে। এই যে ফ্যানটা, এটা লুকটা এরকম। এটা 12 ইঞ্চি একটা ফ্যান, অল্টনের সাব ব্র্যান্ড আর কি, সেফের একটা ফ্যান। আর এই তো এটার এখানে যদি দেখি আমরা, এটা হচ্ছে রেডটা অফ, মানে 0। এখানে 3টা স্পিড কন্ট্রোল করা যায়, 1 2 3। 3টা স্টেপের মধ্যে এটা স্পিডটাকে কন্ট্রোল করা যায়। আর এই পাশে যদি দেখি, ডিসি ইনপুটের জন্য একবারে ফিক্সড করা আছে। এই যে কেবলটা, এখানে এটা ক্লিপ লাগানো আছে। এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড মার্ক করা আছে। তো আমাদের ফ্যানটা কমপ্লিট। সেট আপ প্রক্রিয়াটা আপনারা দেখে গেলেন, হয়তো নিজেরাই পারবেন। এখন এই ফ্যানটা যেটা আছে, এটা ওয়াট মিটারের সাথে কানেক্ট করে এটা লোডটা পরীক্ষা করব। এটা প্রথমে আমরা কি করব, এই লোড মিটারের যে সোর্স সাইট আছে, এটা আমার ব্যাটারির সাথে কানেক্ট করে নিব। এটা হচ্ছে আমার ব্যাটারি কেবল। এখন এই কেবলটাকে এখানে কানেক্ট করব প্রথম সোর্সে।
এই যে আমার সোর্স প্রান্ত যেটা আছে, এই যে সোর্স, ভালো করে লক্ষ্য করবেন। সোর্স প্রান্তে আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিছি। এই পাশে হচ্ছে আমার লোড প্রান্ত, এই পাশ দিয়ে ঢুকলো, এই পাশ দিয়ে বের হইলো। এই লোড প্রান্ত দুইটা ক্লিপ লাগানো আছে, কাজের সুবিধার্থে এটা লাগিয়ে রেখেছি। এখন ওই পাশে কালো আর লাল দুইটা ক্লিপ লাগানো আছে। এখন এই প্রান্তে দুই প্রান্তে এই দুইটা ক্লিপ সংযুক্ত করে দিব। তারপর এটা দেখবো যে কত ওয়াট কনজিউম করে। তো তার জন্যে কালোতে কালো, লালের সাথে লাল কানেক্ট করে দিলাম। লালের সাথে লাল, কালোর সাথে কালো। তো আপনারা এইভাবে করবেন না। আমার জন্য একটু রিস্কি হয়ে গেল, কারণ দুইটা আমি কোনো মানে পাশাপাশি ছিল, দুইটা একসাথে লাগলে একটা সমস্যা হইতে পারে। তারপর আমি সাবধানতা অবলম্বন করতেছি। আপনারা যখন করবেন তখন এইখানে কস্টিপ মেরে দিবেন তারের সাথে কানেক্ট করে। তো ঠিক আছে, আমি যদি এখন ফ্যানটা স্টার্ট করি, এই ফ্যানটা যখন আমি স্টার্ট করব তখন তো কিছু নয়েজ আসবেই, কারণ হচ্ছে যে ফ্যানটা রানিং থাকবে। এটা অ্যাডজাস্ট করে নেবেন সবাই। প্রথম ওয়ানে দিলাম, ফ্যানটা চালু হয়ে গেল, মুভিংটা বন্ধ করে দিলাম। এখন কিন্তু ওয়ান স্পিডে চলতেছে, স্পিড ওয়ানে চলতেছে। আপনারা যদি দেখেন, আর বাতাসের পরিমাণ খারাপ না, ওয়ানে ভালোই পাওয়া যাচ্ছে। আর আমি যদি ওয়াট মিটারে নিয়ে যাই, এখানে আপনারা লক্ষ্য করেন, এটা আমার ব্যাটারি ভোল্ট শো করতেছে 12.3, আর এইখানে ওয়াট শো করতেছে 7.235 এরকম। ধরে নিলাম যে অ্যাভারেজ 7.3 বা 3 ধরে নিলাম। আর যদি এম্পিয়ারের দিকে দেখি 0.60 এম্পিয়ার বা 5 এরকম। তো আমি আমার ফ্যানটাকে যখন আমি একবারে লো স্পিডে দিলাম, তখন ফ্যানটা 6 থেকে 7 ওয়াটের মতো কনজিউম করতেছে। এবার এটাকে স্পিড বাড়িয়ে 2তে দিই, দেখি কি করে। এবার 2তে দিয়ে দিব। টুতে স্পিডটা আগে থেকে আর একটু বেড়ে গেল, বাতাসের পরিমাণ ভালোই আছে। স্পিডটা বোঝানোর স্বার্থে আমি একটা পলি ইউজ করলাম। আপনারা দেখেন এটা 2তে আছে, মিডিয়াম স্পিড যেটা আর কি। এখন নিয়ে আসলাম আমার ওয়াট মিটারে। আপনারা একটু লক্ষ্য করেন, এখানে 0.66 এম্পিয়ার করে নিচ্ছে, যা ওয়াটে 7 থেকে 8 ওয়াট করে নিচ্ছে মিডিয়াম স্পিডে। লো থেকে একটু বেশি নিচ্ছে আর কি, 8 ওয়াট করে নিচ্ছে। এখন ফুল স্পিড দিয়ে দেখব যে কত ওয়াট কনজিউম করে। এখন আমরা এটাকে ফুল স্পিডে দিয়ে দিব, দেখব যে কত ওয়াট কনজিউম করে। সেজন্য 3তে দিয়ে দিলাম। ফ্যানটা রানিং হয়ে গেছে, বাতাস মোটামুটি অনেক ভালোই বলা যায়। 12 ইঞ্চি ফ্যানের তুলনায় যথেষ্ট ভালো বাতাস দিচ্ছে। এখন যদি ওয়াট মিটারের দিকে আমরা নিয়ে যাই, আমরা ওয়াটটা দেখি, তাহলে বুঝতে পারবো যে ফুল স্পিডে কত ওয়াট কনজিউম করতেছে। এই দেখেন এখানে 0.6 বা 7 এম্পিয়ার করে নিচ্ছে, আর ব্যাটারি ভোল্ট 12.32 ওরকমই আছে। আর এইখানে দেখেন একটু বেড়ে গেছে ওয়াটটা, 9, 8 বা 9.2 ধরে নিলাম। এখানে 9 ওয়াট করে কনজিউম করতেছে অ্যাভারেজ। তার মানে এটা যখন আমরা ফুল স্পিডে ব্যবহার করতেছি তখন 9 ওয়াটের মতো কনজিউম করতেছে। মিডিয়াম স্পিডে 8 ওয়াট ছিল, আর লো স্পিডে ছিল 6.5 থেকে 7 ওয়াট। তো এটা আর কোম্পানি ক্লেম করেছিল, এখানে আমরা ফ্যানটা বন্ধ করে দিই। কোম্পানি এখানে ক্লেম করেছিল যে এটা মানে হাই স্পিডে 12 ওয়াট কনজিউম করতে পারে। তো এখানে যা মানে ক্লেম করা ছিল বা যেটা ইন্ডিকেট করা ছিল, সে অনুযায়ী আমরা এখানে লোড মিটারের সাহায্যে মেপে যা দেখলাম। আবার যদি সংক্ষেপে আমি প্রত্যেকটা রিডিংগুলো দেখায় দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওয়ানে দিলাম, এখানে 7 ওয়াট করে কনজিউম করতেছে অ্যাভারেজ। 2তে দিলাম, এখানে অ্যাভারেজে 8 ওয়াট করে নিচ্ছে।
3-তে দিলাম, এখানে 9, 9-এর উপরেও যাচ্ছে নিচেও যাচ্ছে, ধরে নিলাম 9 ওয়াট, 9 ওয়াট করে নিচ্ছে। তার মানে কোম্পানি যা বলেছে ওইটা থেকে কম ওয়াট কনজিউম করতেছে, বেশি না। তার মানে এই জিনিসটা আপনার বলতে পারি আমরা যে এনার্জি সেভিং বলতে পারি। বাতাস যা আছে খুব যে আহামরি বেশি আমি তা বলবো না, তবে 12 ইঞ্চি ফ্যান তুলনায় মোটামুটি ভালোই আছে বাতাস, খারাপ না। আর এটা থেকে যে ওয়াটটা, সব মূল কথা হচ্ছে যে ওয়াটটা কনজিউম করতেছে, এটা পাওয়ার সেভিং বলা যায়। এখানে অতিরিক্ত কোনো ওয়াট নিচ্ছে না, যেটা এই ফ্যানটা নিয়েছিল ডিফেন্ডার, লিখা ছিল আপনার 7 ওয়াটের মতো, বাট ওইটা নিয়েছিল প্রায় 16। এই ক্ষেত্রে এই জিনিসটা সেফ, মানে ওয়াটটা সেভ করতেছে। তো লাস্ট অভিমত হচ্ছে যে এটা আপনার যদি এনার্জি সেভ করতে চান, বাতাস মোটামুটি ভালো চলে, তবে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ছোট্ট একটা ব্যাটারি দিয়ে মোটামুটি লং টার্ম ব্যবহার করতে পারবেন। আর পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো সবার রিকোয়েস্ট ছিল যেন সেফ ব্র্যান্ডের ফ্যানের রিভিউ দেই, তো আজকে দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন।